হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালার সিনেমাটাকে নিয়ে। সালার 2 নিয়ে অলরেডি পরিচালক জানিয়ে দিয়েছে এটা তার জীবনের সবথেকে নাকি সেরা কাজ হতে চলেছে। কিন্তু তার থেকেও এটা বড় কথা, সালার 1 যখন সিনেমাটা রিলিজ হয় ভালোই চলেছিল, খারাপ কিছু চলেনি, কিন্তু একটু হলেও আন্ডার পারফর্ম করেছিল বলে অনেকের মনে হয়েছিল। কিন্তু এই সিনেমাটা ওটিটিতে যখন থেকে এসছে, এই সিনেমার ক্রেজ অন্য লেভেলে গিয়ে পৌঁছেছে। তার কারণ এই সিনেমাটা এমন একটা রেকর্ড করেছে যেটা আজ পর্যন্ত কোনো সিনেমা কিন্তু করে উঠতে পারেনি, সেটা বলিউড হোক বা সাউথের হোক। কী সেই রেকর্ড! তো যেটা জানা যাচ্ছে, সালার ডিসনি প্লাস হটস্টারে, যেটা মেনলি এখন জিও হটস্টার হয়ে গেছে, সেখানে এই সিনেমাটা টানা 366 দিন ট্রেন্ডিংয়ে রয়েছে। প্রত্যেকটা সিনেমাই মাঝে মাঝে কি ট্রেন্ডিংয়ে আসে, আবার ট্রেন্ডিং থেকে চলে যায়। সালার এমন একটা সিনেমা হয়েছে যেটা টানা 366 দিন এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে। তো এই সিনেমাটা সিনেমা হলে এসে যে পরিমাণ ক্রেজ তৈরি করেছিল, তার দ্বিগুণ কি চারগুণ ক্রেজ কিন্তু তৈরি করেছে ডিজিটাল রাইটসের মাধ্যমে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং বোঝাই যাচ্ছে সালার 2 এর কিন্তু হাইপ ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছবে। কারণ অলরেডি এই সিনেমাটা একটা অন্য লেভেলের ক্রেজ তৈরি করেছে। মানে মানে পাগলামিটা বুঝতে পারছো সিনেমাটা নিয়ে? 366 দিন একটা সিনেমা পুরোপুরি ট্রেন্ডিং, একবার ট্রেন্ডিং থেকে নামেনি। তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকে সাইদিন নাদিয়াদওয়ালার জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে আজকে সিকান্দারের কিছু একটা আসতে চলেছে। খুব সম্ভবত মোশন পোস্টার। তো মোশন পোস্টারে চাইবো জবরদস্ত কিছু একটা হোক, সালমান খানের একটা মানে ব্যাডাস লুক আমরা দেখতে পাই উইথ প্রপার ডায়লগ। যদি মোশন পোস্টারে আশা করবো কিছু মানে ডায়লগ ফায়লগ থাকবে। তো এই পোস্টারটা আজকে আসবে কখন? তো সলমান খান কাল একটি ইনস্টা স্টোরিতে সাইদ নেতৃত্বওয়ালাকে জন্মদিন জানিয়েছে, এবং সেখানেই নিচে টাইম জানিয়ে দিয়েছে যে আজকে ঠিক 3:30 এই মানে মোশন পোস্টারটা কিন্তু আসতে চলেছে। তো দেখা যাক সেটা কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড রয়েছি সলমান খানের লুকটা দেখার জন্য। লুক তো দেখে নিয়েছি, পোস্টারটা কেমন হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছি জাস্ট। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিং সিনেমাটাকে কেন্দ্র করে, এসআরকের আপকামিং মুভি কিং, যেটা নিয়ে প্রত্যাশার পারদ মানে হাই লেভেলে গিয়ে পৌঁছেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো কিং সিনেমায় এখনও পর্যন্ত যে কটা ক্যারেক্টার অ্যানাউন্স করা হয়েছে, সেটা শাহরুখ খানের হোক, সেটা সোহানা খানের হোক, সেটা অভিষেক বচ্চন হোক, বা বাদবাকি যে কটা ক্যারেক্টার এখন অব্দি বলা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অ্যান্টাগনিস্ট হতে চলেছে। আর আমাদের শাহরুখ খানের ক্যারেক্টারটাও কোথাও গিয়ে কিন্তু এক প্রকার অ্যান্টাগনিস্ট একটা ক্যারেক্টার, কিন্তু কিছু কারণের জন্য এই ক্যারেক্টারটাদের এগেনস্টে যাবে, এবং একের পর এক সবাইকে শেষ করতে করতে ও মেন যে আর কি হেড তার কাছে গিয়ে পৌঁছবে। সেটাই হচ্ছে এই গল্পের মেন আর কি জায়গাটা থাকবে। এটাকে কেন্দ্র করে গল্প এগোবে। মানে স্ক্রিন প্লে মারাত্মক লেভেলের হতে চলেছে, এবং যেটা বলা হচ্ছে এই সিনেমার ইন্টারভেলে একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। বিরাট বড় স্কেলের একটা অ্যাকশন সিকোয়েন্স প্ল্যানিং করা হচ্ছে। বলা হচ্ছে এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসে বিগেস্ট ইন্টারভেল একটা ব্লকে যেটা হতে চলেছে। তো দেখা যাক সেটা কেমন হয়। আমি তো প্রচণ্ড আশাবাদী এই কাজটা নিয়ে। শাহরুখ খান আবার হিউজ গ্যাপ নিয়েছে, তো আশা করবো সেটা মানে কী বলবো ব্লাস্ট করবে যখন তার কিছু এটার সম্বন্ধে আপডেট আসবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমাদের 2026 অবধি তো ওয়েট করতেই হবে শেষ পর্যন্ত। দেখা যাক কী হয় লাস্ট অবধি। এবং শেষ আপডেটটা মূলত হচ্ছে ক্রিস 4কে মানে কেন্দ্র করে আজ আপডেট দেবো। তো এটা নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে। তো এটা তোমাদেরকে বলেইছিলাম যে এই সিনেমাটা হতে টাইম লাগছে, তার কারণ বাজেট ইস্যু নিয়ে নানা রকম প্রবলেম চলছে, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং বলি বা কাস্টিং কারা কী থাকবে সেই ধরনের কাজকর্ম চলছে। এবং এই সিনেমায় ভিলেন হিসেবে খুব বড় নাম কিন্তু কেউ থাকতে চলেছে, সেটা বলিউডের কোনো সুপারস্টার অথবা সাউথের খুব বড় নাম কিন্তু থাকতে চলেছে। সাউথের আবার চান্স বেশি, কারণ এখন সবাই জানো তোমরা যে সাউথে মানে সিনেমা কীভাবে চলছে, কীভাবে কাজ করছে, কী ধরনের চলছে, সেটা আমরা সবাই জানি। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু এই সিনেমায় কিন্তু ভিলেন হিসেবে সাউথের খুব বড় নামকে কিন্তু ভাবা হচ্ছে। এখনও পর্যন্ত এমন প্ল্যানিং চলছে। যেটা সবথেকে চমকপ্রদ ব্যাপার, রিসেন্টলি দ্য রোশনস বলে যে ডোকু যে এটা এসছে, ফিল্মটা এসছে, সেটার একটা মানে সাকসেস পার্টি ছিল। সাকসেস পার্টিতে রেখাজি উপস্থিত ছিলেন। তো রেখাজিকে জিজ্ঞাসা করা হয়, মানে আমাদের ক্রিস নিয়ে নানারকম কথাবার্তা বলা হয়। সেখানে কিন্তু রেখাজি ক্লিয়ারলি জানায় যে তিনি ক্রিস 4 থাকতে চলেছেন, এবং ব্যাপারটা কিন্তু কনফার্ম করা হয়। যদি তাই হয় তাহলে কিন্তু বিরাট ব্যাপার হতে চলেছে। তার কারণ রেখাজির ক্যারেক্টারটা আমরা জানি ক্রিস 3-তে ছিল না, সেটাকে মারা গেছে দেখানো হয়েছিল। তাহলে কি কোনোভাবে কি গল্পের আগের কিছু দেখানো হবে? কোনোভাবে কি রেখাজির ক্যারেক্টারটাকে ব্যাক স্টোরিতে নিয়ে গিয়ে ফিরিয়ে আনা হবে? তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে, নস্টালজিয়া কিন্তু মানে চড়চড় করে বাড়বে। তার সঙ্গে তো জাদুকে ফিরিয়ে আনা হচ্ছেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটা বিগেস্ট আপডেট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিস 4 রেখাজি থাকলে বিরাট বড় একটা ব্যাপার। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানি। এবং জাদু থাকবে এটা কনফার্ম, কারণ রিসেন্টলি ওখানে জিজ্ঞাসা করা হয় যে জাদু কাহা হয়, জাদু কাহা হয়। ঋতিক সিংকে জিজ্ঞাসা, ঋতিক সিং বুঝিয়ে দিয়েছে যে জাদু জলদি আ রা হয়। তো ওটা কিন্তু ক্রিস 4 সংক্রান্তই কথা আই থিঙ্ক বলা হচ্ছে। দেখা যাক কী হয়। তো এটাই মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।